কিলো দেশি বরবটি, একদম তাজা, ক্ষেত থেকে তুলে নিয়ে এলাম, সঙ্গে বউকেও নিয়ে গেছিলাম চাষ দেখাতে। বর্ষার শুরুতে আমার বরগড়বড় শুরু করেছিল আমাদের ছোট্ট জমিটাতে সবজি চাষ। তারই কি ফল হয়েছে তা আজকে দেখতে যাব। অনেক দিন ধরেই বরগড়বড় বলছিল চলো চলো, আজ একটু সুযোগ পেয়েছি, চলো তোমরাও দেখবে আমার সঙ্গে। চলেছি সবজি তুলতে। বরগড়বড় অনেক দিন আগেই বলেছিল যে চলো সবজি তুলতে যেতে হবে, তো আমার মনে ছিল না, তা আমাকে টেনে টুনে নিয়ে এসছে। এই রাস্তাটা মারেন্দ্রপাড়ার রাস্তা, তো একটু নিঝুম রাস্তাটা আমার ভালোই লাগে। আর দেখে নাও বরগড়বড় সামনে, ওই দেখো বরগড়বড়। আমরা চলে এসেছি, ছোট্ট একটুখানি জমি আমাদের, যদিও এরকম আর থাকবে না পরবর্তীকালে। এখানে আমরা ছোট্ট একটা বাসা বানাবো, সে মাটির বাড়ি বানাই বা যাই বানাই সেটাই বানাবো। এই সময়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জমি পাওয়াটা খুব মুশকিলের, তো সেক্ষেত্রে আমরা যে ছোট্ট একটা জায়গা পেয়েছি এটাই যথেষ্ট। তো যাচ্ছি ভেতরে আমরা। শিম গাছ, এসছিলাম যখন তখন এদিকটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, আবার ভর্তি হয়ে গেছে জঙ্গলে। এটা হলো গিয়ে আমাদের জমি। তো দেখো এখানে কত কিছু গাছ লাগিয়ে ফেলেছে। এই দেখো এগুলো হলো গিয়ে, তোমরা সবাই জানো, উচ্ছে। এটা উচ্ছে গাছ। ওই দিকে রয়েছে চিচিঙ্গে গাছ, ঝিঙে গাছ, তারপরে কুমড়ো গাছ। এদিকে কাঁকরোল গাছও আছে, ভেন্ডি গাছ মাঝখানে মাঝখানে। ওই দেখো একটা ছোট্ট খাট্ট পেঁপে গাছ, ওই কোণে একটা পেঁপে গাছ, আবার একটা কলা গাছও রয়েছে। বর্ষাকাল তো ওই সময় প্রচুর জঙ্গল হয়ে যায়, এর মধ্যেই আমার বরগড়বড় আসে, এসে এর মধ্যেই কাজকর্ম করে। আমার তো দেখে মাঝে মধ্যে ভয়ই লাগে। স্কুল থেকে এসে 2 মিনিটও অপেক্ষা নেই, চলে এসেছে এখানে। আমি একটু ছুটিতে আছি, আমার মেয়েটা একটু অসুস্থ সেই জন্য, তো ও একটু ঘুমোচ্ছে। বরগড়বড় বললো চলো একটু দেখে আসি। আমি সত্যি এর আগে কখনো আসিনি, আমি দেখে খুব আনন্দিত। আমি আজকে সত্যি কথা বলতে এইগুলো তুলতে এসেছি। এগুলো হলো বরবটি, সবাই জানো দুর্মূল্যের বাজারে যা পাওয়া যায়। তবে বরের হাতে সত্যিই সোনা আছে। ও কত বরবটি, দেখি 2-1টা তুলি। শুরু করি। কখনো তুলিনি, প্রথম অভিজ্ঞতা, মজা লাগছে বেশ। বড়গুলো আগে তোলো, ছোটগুলো তুলছে কেন? ও ছোট তুলে ফেলেছি, আমি কটা ছোট তুলে ফেলেছি। বরগড়বড় বলছে বড়গুলো তুলো, এটা তো আমার ধারণার বাইরে ছিল। আমাকে তুলতে বলেছে, তুলে ফেলেছি। এই সামনে দেখো। এটা তুলবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদাগুলো তো তুলবেই। সাদা সাদাগুলো তুলতে হবে, সেগুলো বড় হয়ে গেছে। এটা হ্যাঁ ওই একটা 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 তুলতে হবে, একটা রাখতে হবে। এই দেখো এই যে সামনে। ও এই যে এখানেও হয়েছে বড় বেশ একটা। নিচে একটা আছে দেখো, এই নিচে একটা, সব সাদা হয়ে গেছে। ওদিকে অনেক আছে। এখানে আছে। সামনে, হ্যাঁ তোলো তোলো, হ্যাঁ অনেকগুলো আছে। হ্যাঁ নিচে 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 3-4টে আছে। হুম ওদিকেই তোলো। এই দেখো সোনারপুরের জমি আর মশা হবে না তাই কি হয়, প্রচুর মশা, প্রচুর গাছ জঙ্গল হয়ে গেছে। বর্ষাকাল তো, তো আমার দাঁড়াতে এখানে বেশ কষ্ট হচ্ছে, কারণ মশার কামড় আমি সহ্য করতে পারি না একদমই, অবশ্য কেউই পারে না। তো সব কিছু ব্যবস্থা নিয়ে এসেও মশার কামড় থেকে রক্ষা পাচ্ছি না। যাই হোক, তবু একটু তো কষ্ট করতেই হবে। লাফাচ্ছি, ভিডিও করছি, আর সেই সঙ্গে বরবটি তুলছি। এইগুলো আমি তুলেছি। বরগড়বড় এতগুলো তুলে ফেলেছে। মোটামুটি আজকের মতো আমাদের কাজ শেষ। এবার আমরা অন্যান্য গাছগুলো দেখে চলে যাব। দেখো মোটামুটি 1 কিলো হয়ে গেছে। রাইমের জন্য একটা ফুল ছিঁড়ে নিলাম, যদিও উচিত হলো না, তবু ঠিক আছে। 2-4টে ফুল তো দেখি নিচেই পড়ে আছে, তো একটা নিয়ে নিলাম। আমার ফুল খুব পছন্দের। আমার একটা স্টুডেন্ট আছে মঙ্গলা, ও সবসময় বলে যে ম্যাম আপনার কি ফুল খুব পছন্দ, আপনাকে দেখেই মনে হয়। বাচ্চারা আমাকে ফুল দিলেই সেটা মাথায় কানে গুজে নেই।
চললাম বাড়ির পথে। অনেকগুলো সবজি পেলাম, আরও কিছু আছে ভেতরে, মোটামুটি যতটা নিয়েছি তার চেয়ে আরও বেশিটাই বিশ্বজিতের হাতে রয়েছে। আর বাকি বললো কটা ভেন্ডি তুলে বিশ্বজিৎ আসছে। তো কেমন লাগলো আজকের আমাদের এই ভেজিটেবল গার্ডেনের ট্যুর? গার্ডেন না বলে জমি বলা ভালো, জানিও কিন্তু কমেন্ট সেকশনে। খুব ভালো থেকো সবাই, আনন্দে থেকো। যারা যারা আমার ব্লগ দেখো, ভিডিও দেখো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার মেয়েটার জন্য একটু সুস্থতা কামনা করো, যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজকের মতো টাটা।